এরকমই সবুজ পাতাযুক্ত গোলাপ গাছ তৈরি করতে গেলে কয়েকটি খাওয়ার এই বর্ষাকালে অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। গাছ খাওয়ার ছাড়া বৃদ্ধি পায় না, কিন্তু এই বর্ষার সময় গাছে পচনশীল খাবার দেওয়া যায় না। গোলাপ গাছ খুবই ফাঙ্গাস সেন্সিটিভ, একটুতেই ফাঙ্গাস অ্যাটাক হয়। তাই পচনশীল জৈব খাবার একদমই দেওয়া যাবে না। তাহলে কি খাবার দেওয়া যায়? কিছু কেমিক্যাল খাবার ব্যবহার করা যেতে পারে। যদি অবশ্যই এই খাবারগুলি প্রতি সপ্তাহে নিয়মমাফিক দেওয়া যায়, তবে গাছ এইভাবেই সুন্দর, সবুজ এবং রোগমুক্ত হয়ে উঠবে। গাছের বৃদ্ধির জন্য ৩ ধরনের খাবার খুবই গুরুত্বপূর্ণ। এনপিকে যেমন দরকার, ঠিক তেমনই কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই চাই। এবার বলি কবে এবং কিভাবে খাবারগুলি প্রয়োগ করবেন। প্রতি সপ্তাহে ৩ দিন করে এনপিকে দিতে হবে। এটি ভালো হয় ৩ ধরনের এনপিকে ব্যবহার করলে: 12-61-0, 20-20-20 এবং 13-45-13। ওপরের স্ক্রিনে আমি সমস্ত কিছু তুলে ধরলাম। অর্থাৎ সোম, বুধ, শুক্র এনপিকে দিতে হবে। যদি ৩ ধরনের এনপিকে না থাকে তবে যে কোনো দুটি এনপিকে দিলেও হবে। তবে অবশ্যই ভালো হয় যদি 20-20-20 সাথে 12-61-0 এই দুটি সপ্তাহে 3 দিন দেওয়া যায়। প্রথম দিন এনপিকে দেওয়ার পর অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার প্রতিটি গাছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ব্যবহার করতে হবে। প্রতিটি এনপিকেই প্রতি লিটার জলে 1.5 গ্রাম করে গুলে নেবেন। তারপর প্রতিটি বড় গাছের জন্য টবের মাটিতে 600 ml করে দেবেন এবং ভালো হয় যদি একটু পাতায় স্প্রে করে দেওয়া যায়, এবং ছোট গাছের ক্ষেত্রে সেটি হবে 300 ml করে। ঠিক একই নিয়মেই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট ব্যবহার করতে হবে। সিন্ডার মিডিয়ার জন্য একই নিয়মেই খাবার দিতে হবে। বৃহস্পতিবার গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে 2 ধরনের পাওয়া যায়, একটি দানাদার হয় এবং একটি পাউডার হয়। যদি পাউডার হয় তবে প্রতিটি গাছের জন্য প্রতি লিটার জলে 1.5 গ্রাম করে মিশিয়ে নিয়ে পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে। অবশ্যই স্প্রেগুলি করার সময় স্টিকার মিশিয়ে স্প্রে করবেন, কারণ বর্ষাকালে বৃষ্টির হয়, তাই একটুতেই এই ওষুধ বা খাবার ধুয়ে যেতে পারে। এবং যদি দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট হয় তবে বড় গাছের জন্য 6 দানা করে এবং ছোট গাছের জন্য 3 দানা করে দিতে পারেন। এবার পড়ে থাকলো রবিবার। রবিবারে প্রতিটি গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। গোলাপ গাছকে সুন্দর রাখতে হিউমিক অ্যাসিডের অবদান অনস্বীকার্য। এই হিউমিক অ্যাসিড 2 ধরনের ফর্মে পাওয়া যায়, একটি দানাদার হয় এবং একটি পাউডার হয়ে থাকে। পাউডার হলে টবে গুলেও দেওয়া যায় অথবা পাতায় অবশ্যই স্প্রে করা যায়। কিন্তু যদি দানাদার হয় তবে অবশ্যই টবের মাটিকে কুড়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর জল দিতে হবে। যদি দানাদার হয় তবে ছোট টবের জন্য 5টি দানা এবং বড় টবের জন্য 10টি করে দানা দেবেন। এবং যদি পাউডার হয় তবে প্রতি লিটার জলে 4 গ্রাম করে হিউমিক অ্যাসিড মিশিয়ে নিয়ে প্রতিটি বড় গাছের জন্য 600 ml এবং প্রতিটি ছোট গাছের জন্য 300 ml করে দিতে হবে। যদি বৃষ্টি হয় তবে কোনো খাবার প্রয়োগ করা যাবে না। বৃষ্টির পর রোদ উঠলে টবের মাটি যদি শুকনো থাকে তবেই খাবার দেবেন, নয়চেত খাবার দেওয়ার প্রয়োজন নেই। মাটির মিডিয়ায় হোক কিংবা সিন্ডার মিডিয়া, প্রতিটি গোলাপ গাছকেই এই বৃষ্টির জল ভরপুর পেতে দিন, না হয় গোলাপ গাছের বৃদ্ধি থমকে যাবে। এই নিয়মে প্রতি সপ্তাহে খাবার দিতে হবে এবং প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর গাছে প্রতিটি টবে ফসফেট ব্যবহার করতে হবে। ফসফেট ব্যবহার করার একটি নিয়ম রয়েছে। ফসফেট যেদিন ব্যবহার করবেন তার 5 দিন আগে গাছে কোনো খাবার বা ওষুধ প্রয়োগ করবেন না, এবং ফসফেট দেওয়ার 10 দিন পর খাবার বা ওষুধ প্রয়োগ করবেন। তার আগে খাবার বা ওষুধ দেওয়া যাবে না। গোলাপ গাছকে সুন্দর রাখতে কয়েকটি টিপস অবশ্যই ফলো করুন। সেই সংক্রান্ত একটি লং ভিডিও আমি আপলোড করেছি, অবশ্যই ভিডিওটি ভিজিট করুন। এবং গোলাপ গাছকে রোগমুক্ত রাখতে
কয়েকটি ওষুধ এবং ফাঙ্গিসাইড সংক্রান্ত একটি লং ভিডিও শীঘ্রই আপলোড করব। সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভরপুর ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।